অ্যান্টিবডিজ কাকে বলছে দেখো, দিজ আর স্পেশাল কেমিক্যালস ফাউন্ড অন দ্য ব্লাড হুইচ অ্যাক্টস এগেনস্ট দ্য জার্মস অর দেয়ার সিক্রেশনস। ঠিক আছে, তো অ্যান্টিবডিজ জিনিসটা কি, এগুলো হচ্ছে এক ধরনের স্পেশাল কেমিক্যাল যেগুলো আমাদের ব্লাডে থাকে। এগুলো কি করে, আমাদের যে জার্মস গুলো আসে কিংবা ওদের যে সিক্রেশনস গুলো হয়, যেমন হচ্ছে টক্সিন আর পয়জনাস সিক্রেশনস গুলো হয়, সেগুলোর এগেনস্টে এরা কাজ করে। তো আমাদের ব্লাডে বেসিক্যালি কম্পোজিশনটা তোমরা টিস্যু চ্যাপ্টারে পড়েছিলে। ব্লাডের ভেতরে থাকে হচ্ছে দুটো মেন কম্পোনেন্ট, ওয়ান ইজ দ্য প্লাজমা অ্যান্ড সেকেন্ড ইজ দ্য ব্লাড সেলস। প্লাজমাটাকে আমরা বলি হচ্ছে ইট ইজ আ লিকুইড কম্পোনেন্ট অফ দ্য ব্লাড। ইট কনস্টিটিউটস নিয়ারলি অ্যাবাউট 55% অফ দ্য ব্লাড। মানে একটা ব্লাডের ভলিউমের 55% হচ্ছে লিকুইড থাকে, সেটা হচ্ছে প্লাজমা। এটা হচ্ছে পেল ইয়েলো কালারের একটা ফ্লুইড। আর বাকি যে 45% হয় সেটা হচ্ছে ব্লাড সেলস থাকে। ব্লাড সেলসের তিনটে টাইপ আছে, একটা হচ্ছে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আর 3 নম্বর হচ্ছে ব্লাড প্লেটলেটস। রেড ব্লাড সেলের কাজ হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটাকে ট্রান্সপোর্ট করা। অক্সিজেন নিয়ে প্রত্যেকটা সেলকে পৌঁছে দেওয়া এবং সেলের থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সেটাকে বার করে দেওয়া। এই হচ্ছে রেড ব্লাড সেলের কাজ। হোয়াইট ব্লাড সেলের অনেকগুলো টাইপস আছে। তার মধ্যে 5টা টাইপ আমরা বলতে পারি, যেটা হচ্ছে ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, লিম্ফোসাইট অ্যান্ড মোনোসাইট। হ্যাঁ, এদের মেন ফাংশন আর কমন ফাংশন হচ্ছে আমাদের বডিকে প্রোটেক্ট করা। আমাদের বডিতে যখনই কোনো ফরেন অবজেক্ট, কোনো রকম কোনো ইনজুরি হলো, তখনই হোয়াইট ব্লাড সেলগুলো উঠে পড়ে লেগে পড়ে এবং আমাদের বডিকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এরা দিন রাত ঘুরে বেড়াচ্ছে আমাদের বডিতে এবং সবসময় প্রোটেকশন প্রোভাইড করছে আমাদের বডিকে। ঠিক আছে, যেটা একটু আগেই চ্যাপ্টারের প্রথম দিকে তোমরা পড়েছিলে। তো অ্যান্টিবডিজ তৈরি করে হোয়াইট ব্লাড সেলসগুলো। হোয়াইট ব্লাড সেলস প্রডিউস দিস অ্যান্টিবডিজ। অ্যান্টিবডিজকে আমরা বলি হচ্ছে দে আর দ্য ইমিউনোগ্লোবিউলিনস। এটা এক ধরনের প্রোটিন, সেটার গ্রুপটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন প্রোটিনস। ব্লাড প্লেটলেটস এর ফাংশন হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং এ এরা হেল্প করে। মানে কোথাও যদি আমাদের কেটে যায়, সেখানে ব্লাড ভেসেলস গুলো নষ্ট হয়ে যায়, তো ছিঁড়ে যায়, সেখান থেকে ব্লাড বেরোতে থাকে। তো ব্লাড প্লেটলেটস গুলো কি করে, ওই ঠিক যেখানটা ছিঁড়ে গেল আর কেটে গেল সেইখানটা ব্লাড ভেসেলস গুলোর মুখে একটা জাল তৈরি করে নেয়, মেশ লাইক স্ট্রাকচার তৈরি করে। সেখানটা কি হয়ে যায়, রক্ত পড়াটা আস্তে আস্তে কমে যায় এবং রক্তটা ওইখানে থেমে যায়। সেটাকেই বলা হয় ক্লটিং অফ দ্য ব্লাড। তো এখানে অ্যান্টিবডিজটা পড়তে হবে। অ্যান্টিবডিজ তাহলে কে প্রডিউস করছে, ডাব্লিউবিসিস তৈরি করছে। তো অ্যান্টিবডিজ কি, এগুলো হচ্ছে এক ধরনের স্পেশাল কেমিক্যাল যেগুলো ব্লাডে থাকে, মানে ব্লাডে ডাব্লিউবিসিরা এটা মেনলি তৈরি করে। এই অ্যান্টিবডিজ গুলো কি করছে, আমাদের বডিকে প্রোটেক্ট করছে জার্মস আর তাদের হার্মফুল সিক্রেশনস এর থেকে। সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান্টিবডিজ, দেখো এখানে লেখা রয়েছে ক্যারেক্টারিস্টিক্স গুলো ভালো করে ফলো করো। সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান্টিবডিজ আর অ্যাজ ফলোজ। ফার্স্ট, the antibodies are proteins. They belong to the class of immunoglobulins, যেটা এক্ষুনি বললাম তোমাদের। এগুলো হচ্ছে প্রোটিন গ্রুপের কম্পাউন্ডস। এগুলো ইমিউনোগ্লোবুলিন, স্পেসিফিক্যালি যদি বলা হয় গ্লোবুলিন প্রোটিনস। অ্যান্টিবডিজ আর প্রডিউসড বাই টাইপ অফ স্পেশালাইজড লিম্ফোসাইটস। লিম্ফোসাইটস মানে হচ্ছে ডাব্লিউবিসিস। ঠিক আছে, যেটা বললাম তোমাদের ডাব্লিউবিসি 5টা টাইপের আছে, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, মোনোসাইট আর লিম্ফোসাইট। ঠিক আছে, তো লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের ডাব্লিউবিসি। অন এক্সপোজার টু অ্যান্টিজেন। অ্যান্টিজেন জিনিসটা কি, যখন কোনো জার্মস গুলো ঢুকছে না, যখন কোনো জার্ম সেল ঢুকছে, সাপোজ একটা ব্যাকটেরিয়া ঢুকলো, আর কোনো ফাঙ্গি ঢুকলো, অথবা কোনো ভাইরাস ঢুকলো, তো এই যে জার্ম সেলস গুলো আছে, এদের সেলের বাইরে একটা প্রোটিন লেয়ার থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। তো অ্যান্টিজেনের এগেনস্টে এরা অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, on exposure to antigen chemical substances found in the germ cells. These special lymphocytes particularly concentrate in the lymph nodes and spleen and also in the circulating blood and lymph. তো এই লিম্ফোসাইটস গুলো কোথায় থাকে, আমাদের লিম্ফ নোডসে বেশি থাকে, আর আমাদের স্প্লিনে থাকে। আর এরা আমাদের পুরো বডি দিয়ে ঘুরে বেড়ায়, আমাদের ব্লাড আর লিম্ফ সার্কুলেটরি সিস্টেমের ভেতরে এরা থাকে এবং পুরো বডিতে এরা সবসময় ঘুরে বেড়ায়। যখনই কোনো জার্মস দেখে তখনই কি হয়, এরা ওইখান থেকে বেরিয়ে চলে আসে, যেটাকে বলা হয় ডায়াবেটিসিস। আগের দিন ডিসকাশন করছিলাম ডায়াবেটিসিসের ব্যাপারে। আর ওই জার্মসটাকে গিলে খেয়ে নেয়, সেটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটাকে এখানে দেখিয়েছে। লিম্ফোসাইটস, দেখো লিম্ফোসাইট কি কি স্টেপস গুলো কি কি আছে দেখো। এখানে একটা ব্যাকটেরিয়া ঢুকেছে, দুটো ব্যাকটেরিয়া আছে, তাই তো, দুটো ব্যাকটেরিয়া আছে। লিম্ফোসাইট রেকগনাইজেস ব্যাকটেরিয়া অ্যাজ ফরেন অ্যান্ড সিক্রেট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবডি। হ্যাঁ, তো ব্যাকটেরিয়াগুলো সেলের ভেতরে, আমাদের বডির ভেতরে ঢুকলো, লিম্ফোসাইট কি করলো, এগুলোকে রেকগনাইজ করলো এবং ওর এগেনস্টে অ্যান্টিবডি সিক্রেশন করলো। এবার কি হলো দেখো, অ্যান্টিবডিজ এখানে তৈরি হলো। এবার এই অ্যান্টিবডিস গুলো দেখো ব্যাকটেরিয়ার গায়ে গায়ে লেগে গেল, তাই না?
অ্যান্টিবডিজ মেক দ্য ব্যাকটেরিয়া ক্লাম্প টুগেদার। দেখো অ্যান্টিবডিজগুলো কি করলো, ব্যাকটেরিয়াগুলোকে এক জায়গায় ক্লাম্পিং করে দিল। এবার কি হলো দেখো, এবার আরেকটা লিম্ফোসাইট এলো, সেই লিম্ফোসাইট এসে কি করলো, এগুলোকে গিলে খেয়ে নিল। সো ফ্যাগোসাইটিক হোয়াইট সেল ক্যান দেন টেক ইন দ্য ক্লাম্পড ব্যাকটেরিয়া অ্যান্ড ডাইজেস্ট দেম। ঠিক আছে, তো সিস্টেমটা কি হচ্ছে, আমাদের বডিতে ব্যাকটেরিয়া ঢুকলো, লিম্ফোসাইট এটাকে আইডেন্টিফাই করলো এবং এর এগেনস্টে পার্টিকুলার যে অ্যান্টিবডিটা দরকার সেটাকে সিক্রেশন করলো। অ্যান্টিবডিসগুলো কি করলো, ব্যাকটেরিয়ার উপর অ্যাকশন নিল এবং ব্যাকটেরিয়াগুলোকে এক জায়গায় দলা পাকিয়ে দিল। আর কি হলো, আরেকটা লিম্ফোসাইট এসে ওটাকে গিলে খেয়ে নিল, ফ্যাগোসাইটোসিস করলো, দিয়ে ওটাকে হজম করে নিল, অথবা নিজে মরে গেল, ওকেও মেরে দিল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্টিবডি, এইভাবে আমাদের বডিকে প্রোটেক্ট করে। 3 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, আওয়ার বডি ক্যান মেক অ্যান আনলিমিটেড ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যান্টিবডিস। আমাদের বডিতে বিভিন্ন ধরনের অ্যান্টিবডিস তৈরি হতে পারে। অ্যান্টিবডিস আর স্পেসিফিক হুইচ মিনস দ্যাট ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবডি অ্যাক্টস এগেন্স্ট ওয়ান পার্টিকুলার টাইপ অফ অ্যান্টিজেন। ঠিক আছে, তো সাপোজ একটা ডিজিজ আছে মিজলস, মিজলসের এখানে এগেনস্টে একটা অ্যান্টিবডি আছে, সেটা হচ্ছে অ্যান্টিবডি সে এক্স। আরেকটা ডিজিজ আছে সাপোজ র্যাবিস, র্যাবিসের এগেনস্টে একটা অ্যান্টিবডি আছে, সেটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো প্রত্যেকটা ডিজিজের কিন্তু আলাদা আলাদা অ্যান্টিবডিজ থাকবে, প্রত্যেকটা ডিজিজের এগেনস্টে আলাদা আলাদা টাইপের অ্যান্টিবডিজ তৈরি হবে। 5 নম্বর পয়েন্ট কি বলেছে, an antibody recognizes its particular antigen and binds to it, rendering it harmless, which is subsequently destroyed and eliminated by the body. তো অ্যান্টিবডি কি করছে, অ্যান্টিবডি রেকগনাইজ করছে একটা পার্টিকুলার অ্যান্টিজেনকে, মানে যে ফরেন বডিটা ঢুকছে সেই ফরেন বডির সেলসে, সারফেসে যে অ্যান্টিজেনটা রয়েছে সেই অ্যান্টিজেনটাকে রেকগনাইজ করছে এবং তার সঙ্গে সে বাইন্ডিং করে নিচ্ছে, তার সঙ্গে সে জড়িয়ে ফেলছে নিজেকে এবং সেটাকে হার্মলেস করে দিচ্ছে, তাকে নষ্ট করে দিচ্ছে যাতে সে আমার ক্ষতি না করতে পারে। হুইচ ইজ সাবসিকুয়েন্টলি ডেস্ট্রয়েড অ্যান্ড এলিমিনেটেড বাই দ্য বডি। এরপরে এটাকে কি করা হচ্ছে, ডেস্ট্রয় করে বডি থেকে বার করে দেওয়া হচ্ছে, এলিমিনেট করে দেওয়া হচ্ছে। Some antibodies are present in the blood of some people from the very birth. Such people having these particular antibodies in their blood do not suffer from those particular diseases. মানে আগের পার্টে যেটা পড়লে, ইননেট ইমিউনিটি, ইনবর্ন অর ন্যাচারাল ইমিউনিটি যেটা পড়লে, ঠিক আছে, সেটাই বলেছে যে জন্ম থেকে যদি অনেকের বডিতে কিছু অ্যান্টিবডিস থাকে সেটাকে বলা হচ্ছে ইননেট অর ন্যাচারাল ইমিউনিটি। আর অনেক সময় যে মার থেকে অ্যান্টিবডিসগুলো বাচ্চার মধ্যে চলে আসতে পারে, সেগুলো হচ্ছে তাদের সারা লাইফে প্রোটেকশন প্রোভাইড করে সেই পার্টিকুলার ডিজিজগুলোর এগেনস্টে। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যান্টিবডিজের ক্যারেক্টারিস্টিক্স। পরের পেজে যাচ্ছি, ও সরি, 6 নম্বর পয়েন্ট, হ্যাঁ কি এটাকে কন্টিনিউ করতে হবে। সাম অ্যান্টিবডিজ আর প্রেজেন্ট ইন দ্য ব্লাড অফ সাম পিপল ফ্রম দ্য very birth such people having these particular antibodies in their blood do not suffer from those particular disease even if the germs for them have crossed the barriers and escaped the phagocytes. 7 নম্বর, the immunity produced by the antibodies on exposure to antigens may either be for a short period, as in common cold, cholera, etc., for a long or for a longer period, as in smallpox, measles, etc. মানে যে ইমিউনিটিটা তৈরি হচ্ছে অ্যান্টিবডিজের জন্য, সেটা কি হতে পারে, সেটা কিছু দিনের জন্য থাকতে পারে, সেটাকে শর্ট পিরিয়ড বলা হয়, যেমন হচ্ছে কমন কোল্ড, কলেরা, তারপর ধরো টিটেনাস, যেটা আমরা বলি যে 3 মাস পর পর ওটাকে আমাদের ইঞ্জেকশন ভ্যাকসিনটা নেওয়া উচিত। আর লঙ্গার পিরিয়ডের জন্য হতে পারে, যেটা হচ্ছে আমাদের সারা জীবনের জন্য প্রোটেকশন প্রোভাইড করবে, যেমন স্মল পক্স, মিজলসের যে ভ্যাকসিনেশনসগুলো আমরা দেখবে ছোটোবেলায় অনেকে নিয়ে রেখেছি, সেটা আমাদের সারা লাইফ প্রোটেকশন প্রোভাইড করবে। এখানে একটা সামারি দেওয়া আছে, সামারিটা ভালো করে দেখে নাও, এই আগের পার্টে যা যা পড়লে সেগুলোকে সামারাইজ করা আছে। সামারি অফ আওয়ার বডিজ ডিফেন্স এগেন্স্ট ডিজিজ জার্মস, ব্যারিয়ার্স প্রিভেন্ট এন্ট্রি অফ দ্য জার্মস। ফার্স্ট লেভেলে কি আছে দেখো, প্রিভেন্ট এন্ট্রি মেকানিক্যালি, টাফ outermost layer of skin, hair on skin and in nose, blood clot plug at any cut, cilia in windpipe. সেকেন্ড লেভেলে ডিফেন্স কি আছে, prevent entry by killing sweat, tears, saliva, mucus in the windpipes, seal in stomach, nasal secretion, are thrown out if entering. Third level, coughing, vomiting, sneezing, diarrhea. এবার কি হচ্ছে, ইমিউন রেসপন্সে আসছে ফাইট টু কিল জাম্পস অন এন্ট্রি ইনটু দ্য বডি। মানে এই তিনটে বেরিয়ার ফেল করে গেল, তাহলে জাম্পসটা ঢুকে গেল বডির ভেতরে, তারপর ইমিউন সিস্টেম শুরু হবে। At entry point, non-specific phagocytes, WBCs engulf pathogens in the general. Inflammation increases blood supply, WBC engulf debris. তো যখন ঢুকে গেল প্রথমে কি হবে, যে এন্ট্রি পয়েন্ট নন স্পেসিফিক ইমিউনিটি যেটা হচ্ছে, সেখানে হচ্ছে কি হচ্ছে, ডাব্লিউবিসিস গুলো ওদেরকে গিলে খেয়ে নেওয়ার চেষ্টা করবে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ফুলে যেতে পারে,
ইনফ্লামেশন ইনক্রিজেস ব্লাড সাপ্লাই। ডব্লিউবিসি কি করছে, ওখানকার যে ড্যামেজ সেলসগুলো আছে সেগুলোকে খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে, সেখান থেকে পাস সিক্রেশন হতে পারে। ডিপার পার্টস যদি আরো ভেতরে ঢুকে যায়, মানে ফার্স্ট লেভেলটা যদি ফেল করে যায় এখানে B2, সেকেন্ড লেভেলে চলে আসে, তখন কি হবে, স্পেসিফিক বাই রেকগনাইজিং প্যাথোজেন্স, এখানে স্পেসিফিক অ্যান্টিবডিজ তৈরি হবে। হিউমারাল ইমিউনিটি, দ্যাট ইজ বডি ফ্লুইড। কিলার সেলস ইনভেড দ্য প্যাথোজেন্স অর ইভেন কিল অ্যাট ইনফেক্টেড বডি সেলস, সেল মেডিয়েটেড ইমিউনিটি, যেটা আগের পার্টে ছবিটা দেখলে সেটা। ঠিক আছে। একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে এইডস এর ব্যাপারে, যেটা তোমাদের বলেছিলাম যে এইডস HIV ডিজিজের, HIV-র জন্য হয়। HIV ভাইরাসটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসটা কি করছে, আমাদের বডির ইমিউনিটিটাকে নষ্ট করে দিচ্ছে। তো সেটাই এখানে বলেছে। তো বি সেল টি সেলের কিছু গল্প আছে, সেগুলো এখানে লেখা রয়েছে, এগুলো দেখে নাও একটুখানি। This feared disease, with no cure as yet, is caused by the infection of HIV human immunodeficiency virus. It is transmitted through sexual contact, contaminated syringes, and through blood transfusion. The virus attacks the cells of the immune system and causes a marked reduction in the T cells of the thymus. ঠিক আছে, আমাদের থাইমাস একটা রিজিয়ন আছে, একটা গ্ল্যান্ড আছে, সেখানে টি সেলস থাকে। ঠিক আছে, বেসিক্যালি দুটো টাইপের সেল হয়, একটা হচ্ছে টি সেল হয় আর একটা হচ্ছে বি সেল হয়। মানে এগুলো হচ্ছে লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট, এরা অ্যান্টিবডিস গুলো তৈরি করে। টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটের কিছু স্পেসিফিক ফাংশন আছে। তার মধ্যে যে কমন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে, আমি যদি বলি যে টি লিম্ফোসাইট হচ্ছে খবর নাই, পুরো বডি থেকে ইনফরমেশনটাকে গ্যাদার করে যে কোথায় কোন অ্যান্টিজেন ঢুকেছে আর কোনো ফরেন অবজেক্ট ঢুকেছে নাকি, সেই ইনফরমেশনটাকে জানায় হচ্ছে বি লিম্ফোসাইটকে। বি লিম্ফোসাইট ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে, ওই জার্মসটার এগেনস্টে অ্যাকশন নেয়। ঠিক আছে। HIV ঢুকে কি করে, টি লিম্ফোসাইটকে নষ্ট করে দেয়। টি লিম্ফোসাইট নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হয়, বি লিম্ফোসাইটের কাছে কোনো রকম কোনো ইনফরমেশন পৌঁছায় না যে জার্মস বডিতে ঢুকেছে। সেই কারণে কি হয়ে যায়, বডির ইমিউন সিস্টেমটা একদমই বসে যায়। এইটাই হচ্ছে প্রবলেম এইডসে। তো এটাই বলেছে, দেখো, দ্য ভাইরাস অ্যাটাকস দ্য সেলস অফ দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড কজেস এ মার্কড রিডাকশন ইন টি সেলস অফ দ্য থাইমাস। These are the cells which activate lymphocytes that produce immunity. With the collapse of the immunity in full-blown AIDS cases, other severe infections develops unchecked to ultimately cause death. Clear? A detailed account of AIDS in germs, mode of infection, symptoms, etc. having given in concise biology part 1 of class 9. এটা বাদ দাও, এখন দরকার নেই, এটা ক্লাস 10 এর ছিল বলে এটা পার্টটা ঢুকিয়ে রেখে দিয়েছে। ওয়ার্ল্ড এজ ডেটা নাম, তারিখটা মনে রাখবে ভালো করে। আচ্ছা, প্রোগ্রেস চেকটা হোমওয়ার্ক থাকলো। কিছু স্পেসিফিক স্টুডেন্ট হোমওয়ার্কগুলো করে পাঠায়, আর কিছু স্টুডেন্ট আছে যারা কনসিস্টেন্টলি হোমওয়ার্ক পাঠায় না। আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার দেয়ার নেমস। আই নো হু ডু দেয়ার হোমওয়ার্ক অ্যান্ড হু ডু নট ডু দেয়ার হোমওয়ার্ক, আমার কাছে সব কিছুই রেকর্ড থাকে। সো হোয়াট এভার ইট মে বি, ইট ইজ আপ টু ইউ, ইউ ডু ইউর হোমওয়ার্ক অর ওয়েদার নট, ইট ইজ টোটালি আপ টু ইউ। এটা প্রোগ্রেস চেকটা আমি হোমওয়ার্ক দিলাম, এটা একটু সলভ করে আমাকে পাঠাবে। আচ্ছা, ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। ভ্যাকসিনেশন জিনিসটা কি, দেখো, ভ্যাকসিনেশন ইজ দ্য প্র্যাকটিস অফ আর্টিফিশিয়ালি ইন্ট্রোডিউসিং জার্মস or germ substances into the body for developing resistance to particular diseases. Scientifically, this practice is called prophylaxis, and the material introduced into the body is called vaccine. তো ভ্যাকসিনেশন কি, ভ্যাকসিনেশন হচ্ছে যে আমাদের একটা প্র্যাকটিস, বডির ভেতরে জার্মস আর জার্ম সাবস্টেন্স, মানে ডিজিজ কজিং জার্মস গুলোকে আমাদের বডির ভেতরে ঢুকিয়ে দেওয়া, ইচ্ছা করেই ঢুকিয়ে দেওয়া, যাতে আমাদের বডিতে এর এগেনস্টে অ্যান্টিবডিজ তৈরি হয়ে যায়, মানে বডিতে এই ডিজিজ কজিং জার্মসের এগেনস্টে রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যায়। ঠিক আছে। তো ভ্যাকসিনেশন হচ্ছে একটা প্রসেস যেখানে ভ্যাকসিন বলে একটা কেমিক্যাল, যেটার ভেতরে কি থাকে, ডিজিজ কজিং জার্মস থাকে, সেই জার্মসটাকে আইদার মেরে ফেলা হয় অথবা এমনই উইক করে দেওয়া হয় যেটা আমাদের ক্ষতি করতে পারবে না। এটা যখন আমাদের বডিতে ঢোকে, আমাদের লিম্ফোসাইটস গুলো এর এগেনস্টে অ্যান্টিবডিজ তৈরি করে রাখে। এই অ্যান্টিবডিজ গুলো আমাদের বডিতে স্টোর করা থাকে, যাতে আমাদের ভবিষ্যতে কোনোদিন যদি লাইভ এই জার্ম ঢুকে যায়, তাহলে আমাদের অ্যান্টিবডিজ গুলো সঙ্গে সঙ্গে ওর এগেনস্টে অ্যাকশন নিতে পারে, মানে ডিজিজটা আমাদের হবে না বেসিক্যালি। তো এটাই হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের সাইন্টিফিক টার্মটা হচ্ছে প্রোফাইল্যাক্সিস, আর যে ম্যাটেরিয়ালটা ভ্যাকসিনেশনে দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনের ডেফিনেশন এখানে দেওয়া রয়েছে, দেখো, দ্য ভ্যাকসিন অফ দ্য জার্ম সাবস্টেন্স ইজ ইন্ট্রোডিউসড ইন্টু দ্য বডি ইউজুয়ালি বাই ইনজেকশন। তো ভ্যাকসিনেশনে যখন ভ্যাকসিনটা দিচ্ছি, সেটা কিভাবে দেওয়া হচ্ছে, জেনারেলি ইনজেকশন বাই দেওয়া হয়, অথবা অনেক সময় ওরালিও দেওয়া হয়, মানে খাইয়ে দেওয়া হয়, যেমন পোলিও, দো বুন জিন্দেগি কা, সব দেখবে স্লোগান টোগান বলে 2 ফোঁটা করে পোলিও ড্রপ খাইয়ে দেয়, দেখবে মাঝে মধ্যে দেখবে ক্যাম্পেইন করে। আচ্ছা, inside the body, the vaccine stimulates the WBCs to produce antibodies against the germ for their particular disease. So the term vaccine and vaccination were originally used for vaccination against smallpox, but now these are used in general sense.
ঠিক আছে? স্মল পক্সের ভ্যাকসিনেশনের গল্প অনেকেই বোধহয় শুনেছো, এডওয়ার্ড জেনারের নাম টাম শুনেছো নিশ্চয়ই। তো যাই হোক, এটা নিয়ে এখন আর ডিসকাশন করছি না, এটা পরে কোনো সময় ফাঁকা টাইম থাকলে ডিসকাস করবো। বইতে মনে হয় নেই এটা। যাই হোক, 4 ক্যাটাগরিজ অফ ভ্যাকসিন, 4টে টাইপের ভ্যাকসিন হয় দেখো। কি কি টাইপস আছে? ফার্স্ট হচ্ছে দেখো কিল্ড জার্মস অ্যাজ ট্যাব ভ্যাকসিন। হ্যাঁ, কেউ কিছু বললে? আচ্ছা, ফার্স্ট কি আছে দেখো, কিল জার্মস অ্যাজ ট্যাব ভ্যাকসিন ফর টাইফয়েড, সল্ক ভ্যাকসিন ফর পোলিওমাইলিটিস অ্যান্ড দ্য ভ্যাকসিন ফর রেবিস। এগুলো হচ্ছে এক্সাম্পলস। কিল জার্মস মানে যে ভ্যাকসিনে যে জার্মটা ঢোকানো হলো, ডিজিজ কজিং জার্মটা হলো, সেটাকে মেরে ফেলা হয়েছে। যেমন হচ্ছে ট্যাব ভ্যাকসিন টাইফয়েডের জন্য বাঁচানো, মানে টাইফয়েডের ডিজিজ কজিং যে সালমোনেলা টাইফি যে ব্যাকটেরিয়াটা আছে, সেই ব্যাকটেরিয়াটাকে মেরে দিয়ে আমাদের বডির ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে ট্যাব ভ্যাকসিন। সল্ক ভ্যাকসিন ফর পোলিওমাইলিটিস, ঠিক আছে, পোলিওর যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটাকে মেরে দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। তারপর হচ্ছে র্যাবিস, যে ভাইরাসটা আছে তার এগেনস্টে যে ভ্যাকসিনটা দেওয়া হলো, সেটা হচ্ছে কিল জার্মস। 2 নম্বর হচ্ছে লিভিং উইকেন্ড জার্মস, মানে জার্মসটা বেঁচে আছে কিন্তু তাকে এতটাই উইক করে দেওয়া হচ্ছে যে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো লিভিং উইকেন্ড জার্মস অ্যাজ আ ভ্যাকসিন ফর মিজলস অ্যান্ড দ্য ফ্রিজ ড্রাইড বিসিজি ভ্যাকসিন ফর টিউবারকুলোসিস। ফুল ফর্ম অফ বিসিজি ইজ ব্যাসিলাস অফ ক্যালমেটা অ্যান্ড ওয়েরিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে মনে রাখবে। আর দ্য নেমস অফ টু ফ্রেঞ্চ ওয়ার্কার্স হু ডেভেলপ দিস স্ট্রেন ফর ভ্যাকসিনেশন, মানে ক্যালমেটা আর গুয়েনিন এই দুজন ফ্রেঞ্চ ওয়ার্কার্স যারা এই ভ্যাকসিনটা তৈরি করেছিল, স্ট্রেনটা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে লিভিং ফুললি ভাইরুলেন্ট আর লিভিং ফুললি পয়জনাস জার্মস। পয়জনাস মানে হচ্ছে ভাইরুলেন্ট, আর একটা টার্মও আমরা বলতে পারি। As for smallpox, in this vaccine, a person is inoculated with cowpox virus, which is very similar to স্মল পক্স ভাইরাস। ঠিক আছে? তো এখানে কি করা হচ্ছে দেখো, স্মল পক্স হচ্ছে একটা খুব মারাত্মক ডিজিজ, মানে এখন যেমন করোনা নিয়ে সবাই ভয়ে রয়েছে না, স্মল পক্সও একসময় এরকম ছিল, সবাই ভয়ে ভয়ে থাকতো স্মল পক্স কার হবে। অনেকে দেখবে বাংলায় বোধহয় বসন্ত রোগ নামটা ছিল। পুরোনো বাংলা সিনেমা টিনেমাগুলো যদি দেখো তখন ওখানেও দেখবে এর অনেক রকম ইয়ে আছে, সিন টিন আছে, দেখতে পাবে। তো এই স্মল পক্স ডিজিজটা খুব মারাত্মক একটা আকার নিয়েছিল, মানে অনেকের হতো এটা, এবং এটা খুব ছোঁয়াচে রোগ, অবশ্যই ইনফেকশাস ডিজিজ, ওর জন্য সবাই ভয় পেত, যেমন করোনা নিয়ে এখন সবাই ভয় পাচ্ছে। তো স্মল পক্সের ব্যাপারটা কি হয়েছে, স্মল পক্সের ভাইরাসটাকে মারা যাচ্ছিল না। এবার ওর এগেনস্টে ভ্যাকসিন তৈরি হলো কিভাবে? এডওয়ার্ড জেনার প্রথমে এটাকে বার করেছিল। দেখলো যে গরুর পক্স হয়, ঠিক আছে, কাউ পক্স। গরুর পক্স যে ভাইরাসটা দিয়ে হয়, সেই ভাইরাসটা নিয়ে যদি মানুষের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে মানুষের স্মল পক্সের এগেনস্টে ইমিউনিটি তৈরি হয়ে যাবে। তো সেইটাই অ্যাপ্লাই করা হয়েছিল। তো কাউপক্স ভাইরাসটা আমাদের বডির ভেতরে ইনজেকশন করে দেওয়া হতো। লাইভ ভাইরুলেন্ট অর পয়জনাস ভাইরাসটাকে আমাদের বডিতে দিয়ে দেওয়া হতো। আমাদের এই বডিতে এই কাউপক্স ভাইরাস খুব একটা ক্ষতি করতে পারতো না, জাস্ট হয়তো 2-1 দিনের জ্বর আসতো, আর হয়তো একটা কি দুটো র্যাশ বেরোতো, বাস। তারপর আমাদের বডিতে অ্যান্টিবডিজ গুলো তৈরি হতো, যে অ্যান্টিবডিজ গুলো তৈরি হলো সেই অ্যান্টিবডিজ গুলো কাউপক্সকে তো নষ্টই করে দিল, তার সঙ্গে স্মল পক্সকেও ওরা নষ্ট করতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে মেন কনসেপ্টটা ছিল। তো লিভিং ফুললি পয়জনাস জার্মস অ্যাজ ফর স্মল পক্স, ইন দিস ভ্যাকসিনেশন a person is a person is inoculated with cowpox virus, which is very similar to smallpox virus. Cowpox virus causes only a single pustule মানে হচ্ছে যে র্যাশ আর ফোস্কার মতন পড়ে, to develop rather than multiple pustules of the smallpox all over the body. Vaccination by cowpox vaccine protects us from smallpox as well. The smallpox vaccinations are no more given because the disease has been totally eradicated according to the present records. মানে এখন আর স্মলপক্স এর ভাইরাসটা নেই, ভ্যানিশ হয়ে গেছে আমাদের পৃথিবী থেকে। ওর জন্য এই ভ্যাকসিনটা আমাদের নেওয়ার প্রয়োজন পড়ে না। 4 নম্বর হচ্ছে টক্সয়েডস, ভালো করে বুঝে রাখবে। টক্সয়েড কি? টক্সিন থেকে তৈরি করা হচ্ছে টক্সয়েড, মানে কি? যে ডিজিজ কজিং জার্মস গুলো আছে, মানে ব্যাকটেরিয়া এগুলো আছে, এই ব্যাকটেরিয়া গুলো কি করছে, বডির ভেতরে ঢুকে পয়জন সিক্রেশন করছে। সেই পয়জন গুলো আমাদের বডিকে নষ্ট করে দিচ্ছে, সেখান থেকে আমাদের রোগটা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই যে পয়জনস গুলো আছে, এই পয়জনস গুলোকে নিয়ে কি করা হচ্ছে, ল্যাবে ফর্মালডিহাইডে ট্রিট করা হচ্ছে, মানে ব্যাকটেরিয়াগুলোকে কালচার করা হলো, ডিজিজ কজিং ব্যাকটেরিয়া জার্মসগুলোকে কালচার করা হলো, ওদের যে টক্সিনসগুলো আছে মানে পয়জনসগুলো আছে সেগুলোকে নিয়ে ফর্মালডিহাইড বলে একটা কেমিক্যাল আছে, সেই কেমিক্যালের সঙ্গে ট্রিটমেন্ট করা হলো। তাতে কি হয়ে গেল, টক্সিনসগুলোর পয়জনাস যে নেচারটা ছিল সেই নেচারটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে? এবার এটাকে মানে প্রিজার্ভেশন করা হলো এবং সেটাকে ফিল্ট্রেশন বিভিন্ন রকম যে প্রসেসগুলো আছে সেগুলো করে নিয়ে ভ্যাকসিন বানিয়ে দেওয়া হলো, টক্সয়েড বলা হলো। সেটাকেই আমরা ইনজেকশন ফর্মে নিলাম,
এবং আমাদের বডিতে ঢুকলো, আমাদের কোনো ক্ষতি হলো না, কিন্তু আমাদের বডিতে ওর এগেনস্টে অ্যান্টিবডিজ তৈরি হয়ে গেল। যেমন টিটেনাসের যে ইনজেকশনটি নিই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টক্সয়েড। ঠিক আছে? So inactivated toxins secreted by bacteria. As for diphtheria and tetanus, these toxins poisons are made harmless by addition of dilute formalin or formaldehyde যেটা বললাম, yet retaining the capacity to produce antibodies antitoxins. Attempts are being made to develop a vaccine against AIDS. Also, let us pray we succeed. মানে ভ্যাকসিন, এইডস এর কোনো ভ্যাকসিন এখনো বেরোয়নি, ওর জন্য আমরা সব ভয়ে ভয়ে রয়েছি। করোনারও ভ্যাকসিন নেই, ওর জন্য আমরা ভয়ে ভয়ে আছি। ঠিক আছে? তো এটাই বলেছে এখানে। আচ্ছা, আর হয়তো ক্লাসটা বেশিক্ষণ চলবে না। ভ্যাকসিনেশন জিনিসটা দেখো, ভ্যাকসিনেশনের টার্মটা দেওয়া রয়েছে, ডেফিনেশনটা ভালো করে মুখস্থ করবে। ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ এনি কাইন্ড অফ ডেড অর উইকেন্ড জার্মস ইন্টু দ্য বডি অফ এ লিভিং বিং টু ডেভেলপ ইমিউনিটি রেজিস্ট্যান্স এগেন্স্ট দ্য রেসপেক্টিভ ডিজিজ অর ডিজিজেস। আর ইমিউনাইজেশন হচ্ছে ডেভেলপিং রেজিস্ট্যান্স টু এ ডিজিজ প্রডিউসিং জার্মস অর দেয়ার টক্সিনস বাই ইন্ট্রোডিউসড কিল জার্মস অর জার্ম সাবস্টেন্সেস টু ইন্ডিউস দ্য প্রোডাকশন অফ স্পেসিফিক অ্যান্টিবডিজ। মানে একটা সিস্টেমিক ওয়েতে যখন আমরা ভ্যাকসিনেশন নিচ্ছি সেটাই তৈরি করছে ইমিউনাইজেশন। ঠিক আছে? তো ইমিউনাইজেশনের কিছু শিডিউল রয়েছে, একটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, মানে এটা দেখবে সবারই একটা পোলিও কার্ড রয়েছে আর হেলথ কার্ড রয়েছে, সেখানে দেখবে তোমাদের ইমিউনাইজেশন গুলো লেখা রয়েছে, এখানে ইমিউনাইজেশনটা রয়েছে।